হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ভালোবাসে ভালো আছি। আজকে আমি রান্না করব করলা আলু ভাজি মুরগির চামড়া দিয়ে। তো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর এই যে আগে থেকে আমি লবণ হলুদ মরিচের গুঁড়া মাখায় রাখছিলাম ভাজিগুলো চামড়াগুলোতে। তো আমি ভালো মতো এগুলা ভেজে নেব এখন। তো অনেকে আপনারা করলা ভাজি খেতে চান না, তো এই জন্যে আবার মুরগির চামড়া অনেকে পছন্দ করেন না। তো এইভাবে যদি করলা দিয়ে যদি মুরগির চামড়া দিয়ে ভাজি করা হয় অনেক ভালো লাগে খেতে, আমার অনেক পছন্দ। আমি এইভাবে ভাজি করে মাঝে মাঝে খাই। তো মুরগির চামড়াগুলো আমি অনেক ভালো মতো একদম মশমশা করে ভেজে নেব, যেন এগুলো খেতে ভালো লাগে। তো এই যে সুন্দর মতো আমি এগুলো ভেজে নিলাম। মুরগির চামড়াগুলো ভাজা শেষ। এখন আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি, দিয়ে এগুলো হালকা একটু ভেজে নিলাম। এখন আমি আলু আর করলা দিয়ে দেব। তো এই তো আমি এখন এগুলো ভালো মতো আলু আর করলাগুলো ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি, আর আগে যে হলুদ আর লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি এখন সুন্দর মতো করলাগুলো নাড়াচাড়া করে নেব। এই তো করলাগুলো আড়ে গেছে। তো আমি এখানে আরও কেটে রাখছিলাম পেঁয়াজ, সেগুলো অ্যাড করে নিলাম। এই পেঁয়াজগুলো আমি পরে দেওয়ার কারণ হচ্ছে, এই যে করলা তেতো ভাবটা থাকে, এই পেঁয়াজটা পরে দিলে করলার তেতো ভাবটা আর লাগে না। তো এই জন্য আমি এভাবে ভাজি করি। আপনারা কে কীভাবে ভাজি করেন আমাকে একটু জানাবেন। আমাদের বাসাতেও এভাবে ভাজি করে, তো আমিও এভাবেই ভাজি করি। আপনারাও ট্রাই করতে পারেন। আর আমি যে আগে থেকে ভেজে রাখছিলাম চামড়িগুলা, ওইগুলো দিয়ে দিলাম এখন। দিয়ে এখন সবগুলো একসঙ্গে সুন্দর মতো ভেজে নিব। এই তো অনেক সুন্দর হয়ে গেছে করলা আলু ভাজিগুলা। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। এই তো অনেক সুন্দর হয়ে গেছে আমার ভাজি। আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন।